আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাংলাদেশের 14, 18 এবং 24-এর নির্বাচনে যারা প্রধান নির্বাচন কমিশনার ছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ নিয়ে আসা হয়েছে। আমরা আজকে যে ব্যাপারটা প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে আমাদের গত প্রধান নির্বাচন কমিশনার যার সময়ে আমির আমির এবং শামীর নির্বাচন হয়েছিল, সে হাবিবুল আউয়ালকে আজকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন এটা হচ্ছে গিয়ে ক্ষমতার, আমাদের যে এখনকার যেই ক্ষমতার কাঠামো এবং ক্ষমতার যে লোভ, সে লোভগুলাই আমাদের নির্বাচনী ব্যবস্থার অস্বচ্ছতার মূল কারণ। তিনি বলেছেন যে 72-এর সংবিধান প্রণয়নের পরে 73-এ যে নির্বাচন হয়েছিল সেটাতেও কি হয়েছিল, কারচুপি হয়েছিল। আমাদের শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচনের সময়ও কারচুপি হয়েছে। কেন কারচুপি হয়েছে? 290টা আসনে জয়ী হওয়ার পরেও তিনি কারচুপি করেছিলেন। সেটা করেছিলেন কেন? কারণ ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ, একচ্ছত্র ক্ষমতার লোভ। মানে যে কোনো রকমের ক্ষমতা না। আমাদের শেখ হাসিনা মনে হয় কোনো এক সময় একটা বাণী দিয়েছিল, আমি উন্নয়ন কাজ করব, আমি মানে যেটাকে বলে আর কি অটোক্রেটিক রুলার, আমি শক্তিশালী ক্ষমতাবান হতে চাই। আমার একটা কথা মনে সে কোনো এক সময় বলেছিল কোনো একটা সাক্ষাৎকারে। আমার ঠিক এই মুহূর্তে কথাটা মনে পড়ছে না একজ্যাক্ট কথাটা, তবে তিনি এই আশাটা ব্যক্ত করেছিলেন যে আমি উন্নয়ন করব, আমি এটা করব, ওটা করব, কিন্তু আমার পাওয়ার চাই, আমার পাওয়ার চাই। ও কথাটা মনে পড়েছে, আমার পাওয়ার চাই, পাওয়ার। সো সেই পাওয়ার, মানে পাওয়ারটা হচ্ছে একচ্ছত্র ক্ষমতা। এখন এটা হিউম্যান মাত্রই এই কাজটা করবে, সেজন্যই নানা রকমের চেক অ্যান্ড ব্যালেন্সটা তৈরি করার চেষ্টা করা হয়। হাবিবুল আউয়াল আজকে আদালতে বলেছিলেন যে আমাদের ফান্ডামেন্টালি যদি ক্ষমতার কাঠামোটাকে চেঞ্জ না করা হয়, তাহলে আমাদের এই যে স্বৈরাচার, আমাদের যে ফ্যাসিজম যেগুলো আমাদের তৈরি হয়েছিল, যেগুলো আমরা দেখেছি 17 বছর, রাতের ভোট, দিনের ভোট, আমির ভোট, স্বামীর ভোট, এগুলো হতেই থাকবে। এগুলো 1000 বছরেও এগুলোর চেঞ্জ হবে না। সুতরাং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকারের যে কমিশন, ঐক্যমতের কমিশন যে চেষ্টাগুলো করছে, সেই চেষ্টাগুলো আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের 13টা সংস্কার প্রস্তাবের মধ্যে সবগুলাই আয়ত্ত করার, সবগুলাই অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এবং জামাত যেটা বলেছে, যেগুলো বাকি থাকবে সেগুলোকে গণভোটে দিয়ে জনগণের কাছ থেকে সেগুলো অ্যাপ্রুভ করে নিয়ে আসার চেষ্টা করা হবে। আমি ঠিক জানি না, যেহেতু আমাদের ঐক্যমত আসতেছে না, সুতরাং আলটিমেটলি এই যে আমাদের যে ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো পাশ হবে কিনা। যদি না হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তন তো কিছুই হবে না। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।